ফের কেন্দ্রকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলের সমর্থন থাকার পরও পিওজিকে পুনরুদ্ধারে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। পিওকে পুনরুদ্ধারে ব্যর্থ কেন্দ্রীয় সরকার, জাতির সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ মোদী সরকার। সংবিধান সংশোধনী বিলের তীব্র বিরোধিতা তৃণমূল সাংসদের। এসআইআর এ নির্বাচন কমিশনের অপব্যবহারের প্রচেষ্টা ব্যর্থ। সরকার এখন আরেকটি ইইডিকে সক্রিয় করছে। দেশের সংবিধান বিক্রি করছে বিজেপি। সৌরশাসক ও ক্ষমতালোভী শাসকদের কাছে আত্মসমর্পণ করবে না ভারত। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদী সরকারের তুমুল সমালোচনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তুমুল খোঁচা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফের কেন্দ্রকে খোঁজা এবং এবার তিনি যেমনটা বলছেন যে বিরোধী দলের সমর্থন থাকার পরেও পিওজেকে পুনরুদ্ধারে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। কিভাবে দেখছেন তার এই বক্তব্য? আমি স্বর্ণালী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, এই বক্তব্যে একদিকে যেরকম কেন্দ্র বিরোধী, বিজেপি বিরোধী, পাকিস্তান সম্পর্কে তাদের যে যতটা গর্জায় ততটা বর্ষায় না, এই তো মোদ্দা কথাটা, এইটা যেরকম একটা দিক, আবার এর সঙ্গে মানে পুরো যদি আমরা ওর এক্স হ্যান্ডেলটা পড়ি তাহলে দেখতে পাবো সেখানে কিন্তু তার পাশাপাশি এটাও বলেছে যে এই শাসক দলের বিরুদ্ধে একদিকে যেরকম পাকিস্তান সোফার মানে ফরেন পলিসি ইজ কনসার্ন, পাকিস্তানের ব্যাপারে বিরোধীরা যেরকম সবটা সরকারকে সমর্থন করা সত্ত্বেও সরকার করতে পারেনি, আবার অন্যদিকে বিরোধীরা কিন্তু আন্তর্জাতিকতার ক্ষেত্রে সরকারকে পাশে থাকলেও অন্যদিকে যেরকম উপরাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি সেখানে বিরোধীরা ঐক্যবদ্ধ কিভাবে হয়েছে। এবং সব শেষে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই এক্স হ্যান্ডেলে যেটা আমার মনে হয়েছে, দুটো পয়েন্ট। একটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছে ইন্ডিয়া জোট শব্দটা। যদিও আমরা জানি আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া জোটের কিন্তু সদস্য যেরকম কেজরিওয়ালও নয়, সেরকম ভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসও ইন্ডিয়া জোটের আনুষ্ঠানিকভাবে সদস্য নয়। তার কারণ হচ্ছে যে কংগ্রেস এবং সিপিএম এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা কিন্তু এখনো জোটবদ্ধ হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তাহলে একদিকে মমতা বিরোধী রাজনীতি করছে কংগ্রেস, আবার অন্যদিকে ইন্ডিয়া জোটে থাকা সেটা তো সম্ভব নয়। সেইটাই তো একটা বড় জিনিস যেটা বারবার তৃণমূল কংগ্রেস বোঝাতে চাইছে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে। এতৎ সত্ত্বেও বিরোধী ঐক্যের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে কথাটা বলেছেন ইন্ডিয়া জোট, এমন সময় বলছেন যখন আজকেও সংসদ রয়েছে, সংসদে অনেকগুলো বিল আসছে যেগুলো নিয়ে বিতর্ক আছে এবং বিরোধী ঐক্যটাকে সেখানে মজবুত রাখতে হবে, ঐক্যবদ্ধ রাখতে হবে। উপরাষ্ট্রপতি পদের যে নির্বাচন হলো সেখানে কেজরিওয়ালকে পর্যন্ত সামিল করা হলো, যে কেজরিওয়াল কংগ্রেসের ভয়ঙ্কর ভাবে সমালোচক, এবং তিনিও ইন্ডিয়া জোটের না থেকে বলেছেন বিরোধী জোটের হয়ে আমি প্রার্থী দিচ্ছি, সেখানে আমি সমর্থন করছি, সই করছি। এবং সেটাও ডেরেক ওব্রায়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেজরিওয়ালের সাথে কথা বলে সেটাকে সফল করতে সক্ষম হয়েছেন, নিয়ে আসতে সক্ষম হয়েছেন। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে দিল্লিতে লোকসভার দলনেতা হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে যাতে আর কি ইন্ডিয়া জোটটা ভেঙে না যায়, সেটা যাতে আর কি আরো বেশি মানে বিস্তারিত হয় এবং সেখানে কংগ্রেসকে সঙ্গে রাখা, এবং কংগ্রেস যাতে আর কি যাই করুক না কেন, তার কারণ তেজস্বী যাদব তো কালকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থীও ঘোষণা করেছে। তারপরেও কিন্তু কংগ্রেস সম্পর্কে কোনো তিক্ততা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রদর্শন করছে না, এবং তৃণমূল কংগ্রেস যে আপসেট হয়ে গেছে তেজস্বী যাদবের বক্তব্যে, সেই বার্তা না দিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে এই মুহূর্তে অভ্যন্তরীণ ঝগড়া না বাড়িয়ে বরং একত্রিত হয়ে মোকাবিলা করাটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ আর বিজেপিকে, সেটা জরুরি। আমার মনে হয়েছে আজকের এই মানে বার্তাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সংসদ চলছে সকালবেলায়, এটা খুবই তাৎপর্যপূর্ণ। স্বর্ণালী,
ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। পিওজেকে নিয়ে ফের কেন্দ্রকে খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিওজেকে নিয়ে ফের কেন্দ্রকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলের সমর্থন থাকার পরও পিওজেকে পুনরুদ্ধারে ব্যর্থ কেন্দ্রীয় সরকার এবং সেই মর্মেই তিনি একটি